এক বান্দা যুবক, গরিবের সন্তান, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে গিয়া বয়ান শুনে বান্দা এখন ভালো হয়ে গেল। আগে নামাজ পড়তো না, এখন বান্দা আজান শুনলে গিয়া মসজিদে কাতার দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। ফজরের নামাজের আজান শুনে বান্দা মসজিদে হাজির। আল্লাহর গোলাম বড় গরিব, হেদায়েতের দৌলত পাওয়ার পরে এখন আল্লাহকে ভুলে না। আগে বান্দা আল্লাহর পরিচয় চিনতো না, জানতো না। আল্লাহর বান্দা এখন নামাজ পড়ে এমন একটা পর্যায়ে এসে গেল, গরিব মানুষ বিবাহের প্রয়োজন হয়ে গেল। বিবাহ করার জন্য আল্লাহর বান্দা বিয়ার জন্য মেয়ে তালাশ করে, কোথাও মেয়ে পাওয়া যায় না। এলাকায় তো মেয়ের কোনো অভাব নাই, তবে এখন মেয়ে পাওয়া যায়, কিন্তু নামাজি যুবক যেই মেয়ে চায় সেই মেয়ে সচরাচর পাওয়া যায় না। যুবক বান্দা আল্লাহর কাছে কান্না করে বলেন, ও মালিক, আমার এই এলাকায় মেয়ের অভাব নাই, তবে আমি এমন একটা মেয়েকে বিবি হিসেবে চাই যেই মেয়েটা তোমার বান্দি গোলাম, কোরআনওয়ালা, কোরআন পড়তে পারে, এমন একটা মেয়ের ব্যবস্থা করে দাও। টাকা লাগবে না, পয়সা লাগবে না, একজন কোরআনওয়ালা বান্দি চাই। যুবকের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত কবুল। আল্লাহ তাআলা যুবকের সামনে সন্ধান করে দিলেন, এর যুবক, তুমি যেই কোয়ালিটির গরিবের মেয়ে চেয়েছো, কোরআনওয়ালা এলাকার ভেতরে পাইবা না। তবে পার্শ্ববর্তী এক এলাকায় এক বান্দা গরিব মানুষ, খেটে খায়, তার একটা মেয়ে আছে। ওই মেয়েটা গরিবের সন্তান, কোরআনওয়ালা সন্তান, পর্দানিশী মায়ের সন্তান। এরে পর্দার আড়ালের মা, তুমি একজন নারী হিসাবেই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। তুমি একটা সন্তানের মা হিসাবেই পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামীর স্ত্রী পরিচয় দিলেই যথেষ্ট হবে না রে মা। তুমি একজন মায়ের কাছে সমাজ আর জাতি অনেক কিছু পাওনাদার। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত সন্তান, তুমি মায়ের কাছে জাতির আশা হলো আলোকিত একটা সমাজ। তুমি মায়ের কাছে জাতির আশা আলোকিত একটি পরিবার। ও পর্দার আড়ালের মা, তুমি যদি আলোকিত সন্তান দুনিয়াতে উপহার দিতে চাও, তুমি মা যদি একজন আলোকিত সন্তানের মাধ্যমে সমাজ আলোকিত করতে চাও, মা তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কেমন ত্যাগ স্বীকার করেছিলেন খাজা মঈনুদ্দিনের মা? যেই খাজা মঈনুদ্দিনের খেদমতে ভারতের মধ্যে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিনকে মা ডেকে বলে, রে সন্তান, তুই মঈনুদ্দিন এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ কত তুই জানো? আমি মা তোকে যতদিন গর্ভ ধারণ করেছি, আমি মা এক রাত্র ঘুমাই নাই, সারা রাত্র সেজদায় পড়ে কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে এক ফোঁটা দুধ আমি তোর মুখে দেই নাই ওযু ব্যতীত। এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আম্মা জান, বলো তোমার গর্বের সন্তান নিয়া আল্লাহর কাছে কতবার কান্না করেছো, দোয়া করেছো, আল্লাহ আমার গর্বের সন্তান তুমি আদর্শবানওয়ালা সন্তান হিসাবে কবুল করে নাও, সমাজের আলোকিত সন্তান দান করে দাও। ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে খাজা মঈনুদ্দিনের মতো বানায় দাও, তুমি আমার সন্তানটারে ইমাম গজালির মতো বানায় দাও। ও মা, একটু জবাব দাও নিজের বিবেকের কাছে। তোমার সন্তানটা দুনিয়াতে আসার পর তুমি বাচ্চাটারে দুগ্ধ পান করাইছো, বলো মা তুমি ওযু সহকারে দরকার নাই,
তুমি একটু মোহাব্বতের নজরে বাচ্চাটাকে পর্দার আড়ালে দুধ পান করিয়েছো কিনা? না রে মা, দেখা গেল বাচ্চাটারে তুমি কোলের মধ্যে নিয়ে দুগ্ধ দিয়েছো আর ওদিকে টেলিভিশনের নাচ গান দেখতেছিলে। এরে আম্মা জান, আজকে যত সন্তান দেখো জমিনের মধ্যে সুনাম অর্জন করে চলছে, প্রত্যেকটা সন্তানের পেছনে খবর নেও তার মা বাবা ভালো হওয়ার কারণে এই সম্মান। মা বাবার ত্যাগের বিনিময়ে ভালো সন্তান। যুবক এখন বিবাহ করবে গরিব মেয়ে, খোঁজ পেয়ে গেল এক এলাকায় গরিব মেয়ে আছে কোরআনওয়ালা। বলবো বিবাহের ব্যবস্থার জন্য রাজি হয়ে গেল, তারিখ মতো বিয়াও হয়ে গেল, কিন্তু টেনশন হয়ে গেল এই বউ নিয়ে রাখবো কই, এলাকায় বেপর্দা বেপর্দা, পর্দা রক্ষা করে রাখার জায়গা নাই। আল্লাহর বান্দা যুবক এবার চিন্তা করে সিদ্ধান্ত নিল, স্ত্রী সহ বলে আমরা জংলার পার্শ্বে গিয়ে ছোট ঘর করে থাকবো। স্ত্রী রাজি হয়ে গেল, এবার জংলার এক পার্শ্বে ছোট ঘর করে থাকে। ছোট ঘরের ভেতরে স্বামী অজুর পানি গোসলের পানি আগায় দিয়া দরজা বন্ধ করে মানুষের বাড়ি কাজে চলে যায়। স্ত্রী ঘরের মধ্যে বৈশা ইবাদত করে আর স্বামী মানুষের বাড়ি চাকরি করে, সন্ধ্যাবেলা আসে বেতন যা পায় তা নিয়ে। আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, স্ত্রীকে ঘরে রাখে, পর্দায় বেপর্দায় রাখে না। ওই মানুষের বাড়ি কাজ করে কিন্তু আজান হলে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। এরকম করতে করতে আমানতের টাকা দিয়ে কিছু জমিন করলো, কিছু সম্পদ রাখলো। আজকে শুক্রবার দিন আল্লাহর বান্দা কাজে যাবে না, কারণ আজ জুমার দিন নামাজ পড়বে, মসজিদে কাজ বন্ধ। অপেক্ষা করতেছে বান্দা নামাজে রওনা হয়ে যাবে। আজানটা হয়ে গেল, যুবক আল্লাহর বান্দা এবার ঘর থেকে নামাজের দিকে রওনা হয়ে গেল। বিবি সাহেবা আল্লাহর খাস বান্দি ইবাদতকারিনী পেছন দিক দিয়ে বলে, স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজ আদায়ের জন্য যাই। বলে দাঁড়াও, নামাজ পড়তে যাইবে, কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধানটা দিয়া যাও। তুমি সকালবেলা এক বস্তা গম মেইলের মধ্যে নিয়ে গেছো, ভাঙ্গায়া আটা নিয়ে আসবে, বিদ্যুতের সমস্যার কারণে পারোনি। নামাজে যাও, তবে আটার বস্তা নিয়ে দাও, না হয় জুমার নামাজের পরে মিলটা বন্ধ হয়ে যাবে, 2 দিন মিল খুলবে না, তালা বন্ধ থাকবে। ঘরের মধ্যে এমন অবশিষ্ট যে আটাও নাই যে ঘরের চুলায় রুটি বানানো হবে, 2 দিন উপবাস থাকতে হবে। অতএব না, তাড়াতাড়ি নামাজে যাও, তবে আটার বস্তা এনে তারপরে নামাজে যাও, টাইম এখনো বাকি আছে নামাজের। আল্লাহর বান্দা যুবক স্ত্রীর চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনে দেয়, কি করব, আটার বস্তা আনবো নাকি মসজিদে নামাজে যাব। আল্লাহর বান্দা এরকম করে কদম কদম হেঁটে হেঁটে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যখন চললো মসজিদের দিকে রওনা, পেছন থেকে একটা বাচ্চা ডেকে বলে, চাচা দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তোমার হালাল টাকার উপার্জন করা টাকার থেকে একটা খরিদ করা দুধের গাভী, যেই দুধ তুমি বিক্রি করে সংসার চালাও, সবে মাত্র ওই গাভীটা খোয়ার থেকে রশি সিরিয়া জংলায় চলে গেছে। চাচি বলেছে গাভীটা এনে দাও, না হয় হিংস্র প্রাণী ধ্বংস করে ফেলবে, তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা আবেদ যুবক চিন্তায় পড়ে গেল, আটার বস্তা আনা দরকার, না হয় 2 দিন না খেয়ে থাকতে হবে। 2 নম্বরে জঙ্গল থেকে গাভীটা আনা দরকার, না হয় আমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এখন আমি কি আটার বস্তা আনতে যাব, গাভী আনতে যাব, নাকি মসজিদে নামাজ আদায় করতে যাব? আল্লাহর বান্দা চিন্তা করে আর সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের কিনারায় আর সামান্য বাকি, হঠাৎ করে তাকায় দেখে পেছন থেকে আল্লাহর বান্দা ডাকে, বলে যুবক দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে তুমি হালাল টাকা দিয়ে একটু জমিন কিনছিলে নাকি? বলে হ্যাঁ।
বলে বহুদিন ধরে আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেশিনওয়ালাকেও সিরিয়ালে পাওয়া যায় না, পানি দরকার। আল্লাহর মহিমা হলো ভাগ্যের চাকা ঘুরে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি আছে। মেশিনওয়ালাকে আমি আধা ঘন্টা সময়ের জন্য সিরিয়াল পেয়েছি আমার জমিনে ফসলে পানি দেওয়ার জন্য। যেহেতু তোমার জমিনটা আমার পার্শ্বের জমিন, যাও মেশিনওয়ালার এই মুহূর্তে খবর দিয়ে তোমার জমিনেও পানির ব্যবস্থা করো, তার উপরে নামাজ আদায় করো। এখন যদি না যাও মেশিনওয়ালা চলে যাবে, 2 মাসে সিরিয়াল পাবে না, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেল, মহা 3টা মুসিবত মাথায় চেপে আসলো। 3টা মুসিবত নিয়ে যুবক চিন্তায় পড়ে গেল। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, জমিনে পানির জন্য মেশিনওয়ালাকে খবর বলা দরকার। এখন আমি বিপদে পড়ে গেলাম, মহা মুসিবতে পড়ে গেলাম। এই মুসিবত থেকে আমি উদ্ধার করার রাস্তা কোথায় খুঁজে পাই? কার কাছে আমি এই মুহূর্তে সাহায্য চাই? বলেন কচুয়া এলাকার মুসলমান, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সাহায্য কার কাছে চাইব? আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন আমার নবীর হায়াত কত ছিল দুনিয়াতে? কথা বলেন না কেন? আমার সেই নবীর 63 বছর হায়াতের মধ্যে কোনো কিছুর প্রয়োজন হতো কিনা? হয়তো না। বলেন আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আমার বিশ্ব নবী যদি জিজের প্রয়োজনে আমার আল্লাহর কাছে চাইতে পারে, ওরে বাঙালি কচুয়ার মুসলমান জবাব দাও, তুমি কেন আল্লাহর কাছে না চাইয়া মাজারে আর কবরে চাও? এই মুসলমান নিমক হারাম, বলো আমার নবী কিছু প্রয়োজন হলে কোন কবরে গিয়া চাইতেন? কথা বলেন না কেন? কার কাছে চাইতেন? সেই আল্লাহ নাই? ক্ষমতা দুর্বল? তাহলে তোমার চাইতে অসুবিধা কি? তোমার চাইতে অসুবিধা কি? আসলে জাহান্নামের ভয় নাই। আল্লাহ তাআলা বলেন সাহায্যের দরজা আমারটাই খোলা আছে, অল টাইম চাইলেই পাবি, আর কারো দরজা খোলা নাই। সকলের দরজায় তালা লাগানো রে গোলাম। দুনিয়ার সবাই চাইলে বেজার, আমি আল্লাহ না চাইলে বেজার। আমি আল্লাহর কাছে যে চাইলো সে পেয়ে গেল। তবে চাওয়ার আমরাও চাই, আপনারাও তো মোনাজাতে কোন আল্লাহ কোটিপতি বানাও। আল্লাহ বানান না কেন? এত চাইলাম পাই না কেন? চাওয়ার পদ্ধতি জানা লাগবে। পদ্ধতি আছে না? এখন এমপির কাছে আপনি 5000 টাকা চাইবেন, একেবারে দৌড়ে গিয়ে এমপির হাতটা ধরে বলবেন তাড়াতাড়ি 5000 টাকা দাও তো ভাই। এটা কি পদ্ধতি হইল? সাহায্য সকলের দরকার, কার থেকে নিব? কথা বলেন না কেন? 3 নাম্বার কথা ছিল আমার, কোন পদ্ধতিতে নিব, কিভাবে নিব? আল্লাহ তাআলা বলেন 2 পদ্ধতিতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার পদ্ধতি ধৈর্য, 2 নাম্বার পদ্ধতি হলো নামাজ। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল করে। মানুষ সবল না দুর্বল? কেমন দুর্বল? এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ দুর্বল। মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। কোন দিক থেকে দুর্বল? বলে বান্দা সব দিক থেকে দুর্বল। খানার দিক থেকে, ঘুমের দিক থেকে, চলার দিক থেকে, হায়াতের দিক থেকে, কাজের দিক থেকে, সর্বক্ষেত্রে মেধার দিক থেকেও মানুষ দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম বড় দুর্বল করে। মানুষ কেমন দুর্বল? বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল।
মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটি বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল আর কেউ নাই। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন এই মানুষের মতো দামি জমিনে আর কেউ নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ একদিকে বলেন মানুষ হলো সব থেকে দুর্বল, অপরদিকে আল্লাহ বলেন মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ। মানুষের মতো দুর্বল যেমন কেউ নাই, এই মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই। শ্রেষ্ঠ দুর্বল হয়ে আবার সৃষ্টির শ্রেষ্ঠ হয় কিভাবে? বিদেশ করে 5 বছর পরে বাবায় দেশে আসলেন। আত্মীয় স্বজন আহাল পরিবারের জন্য 5 বছর পরে আসতেছেন, অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলেন। 5 বছর বিদেশ করার পর বিশাল শপিং করে মার্কেট থেকে কেনাকাটা করে আসলেন। বিদেশি কত কসমেটিক, কত জামা কাপড়, কত কিছু নিয়ে আসলেন। এর মধ্যে আকর্ষণীয় 2টা জিনিস নিয়ে আসলো। নিজের জন্য 90,000 টাকা দামের একটা মোবাইল, আর স্ত্রীর জন্য একটি 50,000 টাকা দামের মোবাইল। গাট্টিটা এতে ঘরে এসে স্ত্রীকে বলে সব কাপড় কসমেটিক ভাগ ভাগ করে অমুককে দাও, কিন্তু মোবাইল 2টা নিজ হাতে টি টেবিলে রাখলেন। আর বললেন কেউ দিকে নজর দিও না, তাকাও না, ধরবা না। ওই আল্লাহর বান্দার 2টা সন্তান, একটা সন্তান বড় আর একটা ছোট বাচ্চা। বড় সন্তান মোবাইলের দিকে নজর ভরে গেল, ইনটেক করা প্যাকেটটা হাত দিয়া ধরলো, বাবায় গরম হয়ে গেল। নিষেধ করছি, ধরলি কেন? 5 বছরের মায়ার মাঝখানে যখন বাবার ধমক এসে গেল, কমাও কমাও, ধমকে সন্তান রাগ করে অভিমান করে ভিন্ন রুমে গিয়া সন্তান চোখের পানি ফেলে কান্নায় বিভোর। 5 বছরের মোহাব্বত, মাত্র মোবাইলের প্যাকেটটায় হাত দিলাম, বাবায় ধমক দিল কেন? অভিমান করে সন্তান অন্য রুমে গিয়া কান্না করে। বাবায় মোবাইল 2টা টি টেবিলে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলেন, বাথরুমে। আর একটা ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মোবাইলের ইনটেক প্যাকেটটা খুলিয়া মোবাইলটারে বের করে পানি দিয়া ভিজায়া এরপরে ফ্লোরে দিছে আসার। এমন আসার দিছে ভেঙ্গে চুরমার হয়ে গেল। বাবা বাথরুমে বয়ে শুনে বিকট আওয়াজ, কি ব্যাপার, আবার সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেল নাকি? বাথরুমের গুল্লি মারি আগে দেখি কি ব্যাপার। দরজাটা খুলিয়ে দেখে 90,000 টাকা দামের মোবাইল নাই হয়ে গেল। তাকায় দেখে কে করলো কামটা, তাকায় দেখে ছোট বাচ্চা বসে আছে মোবাইলের গোড়ায়। বাবায় গরম চোখ দিয়া সন্তানের দিয়ে তাকায় রইল। শিশু বাচ্চাটা বাবার গরম চোখ দেখিয়া সাথে সাথে চোখ থেকে পানি বের করে দিল। চুম্বুকের মতো আকর্ষণ। বাচ্চা যখন চোখের পানি ছেড়ে দেয়, বাবা হাত 2টা বাড়ায় সন্তানরে চুমু দিয়া কয়, আব্বু কাঁদবা না, তোমাকে আমি কিছু বলি নাই। বড় সন্তানটা মোবাইল টাচ করলো আর ধমক দিল। ছোট সন্তান 90,000 টাকার মোবাইল নাই বানায় দিল, ধমক তো দিল না, লাল চোখে তাকাইলো, কান্না দেখে বলে আব্বু তোমাকে কিছু বলিনি। মোহাব্বতের চুমু খেলো। কারণটা কি? এই শিশু বাচ্চা ভাঙলো, এরপর রাগ করলো না কেন? বাচ্চাটা দুর্বল। বাচ্চা দুর্বল হওয়াটাই চূড়ান্ত মোহাব্বতের কারণ। আল্লাহ বলেন মানুষ তুমি বড় দুর্বল। মানুষের মতো দুর্বলের জমিনে আর কেউ নাই। এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পুঁজি করে মোহাব্বতের দরজা দিয়া বললাম, এরে দুর্বল গোলাম,
তোর শক্তি কম, তুই খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। আমি আল্লাহ তোর এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় বললাম, এর শক্তিশালী সূর্য আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না, আমার বান্দা বড় দুর্বল, খবরদার। ওরে শক্তিশালী বাঘ, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী বাতাস, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। শক্তিশালী গাভী, আমার দুর্বল বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে তাকায় দেখো, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার কারণে দুর্বল হওয়ার পরেও শক্তিশালী বাঘ আজ দুর্বল মানুষের গোলামি করে, শক্তিশালী গাভীটা দুর্বল বান্দার গোলামিতে পরিণত হয়ে গেল। একটা কৃষকের তাকায় দেখো, গাভীটা নিয়ে যখন হাল চাষ করার জন্য ময়দানে চলে যায়, সকালবেলা নিয়ে গেল, দুপুর হাল চাষ করে, বিকাল বেলাও হাল চাষ চলতেছে, গরুটা কালাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়ে দৌড়ায়। হাল চাষ করতে করতে লাঙ্গল আর জোয়ালের ভারে কাঁধের মধ্যে ঘা হয়ে গেল। বান্দা 3 বেলা খানা খাইলা, গাভীটারে 1 বেলার খানাও দিলা না। বাচ্চা আছে, বাচ্চাটারে দুধ দিলা না। সারাটা দিন গাভীটা হাল চাষ করলো, মাঝে মাঝে বেত দিয়ে আঘাত দেও, কোনোদিন গাভীটা ঘাটটা ঘুরায় বলে না, এরে মালিক আমার 1 বেলা খানা দিলা না, তুমি ফাঁকে ফাঁকে 3 বেলা খানা খাইলা। বৃষ্টির মাঝে ছাতা দিয়া বৃষ্টি ফিরাই না, আমাকে তুমি কিছু না দিয়া আমার দুধের বাচ্চাটারে 1 ফোঁটা দুধও দাও নাই। আমি তোমার এত কষ্ট করি, মাসে একটা বেতনও দাও না, খানাও দাও না। আমি রাগ করি নাই, আবার কেন আমারে বেত দিয়া বাড়ি দিছো? কালকে থেকে তোমার ডিউটি আর করব না। কোনো গাবি বলছে নাকি? বলে নাই। বরং ওই গাবিটা সারাটা জিন্দেগি হাল চাষ করে মালিকের গোলামি করার পর সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে নিয়ে গেলা, গোয়াল ঘরে গাভীটা রাখার জন্য, বাচ্চাটা সারাদিন খুঁজলো মা মা মা, সারাটা দিন বাচ্চাটায় মাকে তালাশ করে পায় না। সন্ধ্যাবেলা যখন দেখে মা বাড়ির দরওয়াজায় হাজির, বাচ্চাটা দৌড়াইয়া মায়ের ওলানে মুখ লাগায়া দুধের মধ্যে টান দিল। তুমি বান্দা তাড়াতাড়ি গাভীর গলায় রশি লাগাইয়া গোয়াল ঘরের ভেতরে খুঁটির সাথে বেঁধে রেখেছো, বাচ্চাটারে দুধ পান করতে দিলা না, আর একটা রশি লাগায় 20 হাত দূরে খুঁটিতে বাচ্চাটারে বেঁধে দিলা। শীতের রাত, গাভীটা ঘুমানোর জন্য মাটিতে শুয়ে পড়লো, পাওগুলো ব্যথা হয়ে গেছে হাল চাষ করার কারণে। মাটি এত ঠান্ডা, সহ্য করতে না পেরে গাভীটা দাঁড়ায় গেল। তুমি আজকে কত লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, গাভীটা ওই খোয়ারের মধ্যে মশার তাড়নায় ঘুমাইতে পারে না, তুমি বান্দা মশারি টানায় ঘুমাও। রাতের গভীরে বাচ্চাটা মায়ের দিকে এক নজরে তাকায় যেন কি বলতে চায়। গাভীটা বলে, আম্মা জান, সারাটা দিন ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা করো। গাভীটায় ডাক দিয়ে কয়, রে সন্তান, একটু অপেক্ষা কর। আল্লাহ তাআলা বানাইছেন বনি আদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খায় তোর জিন্দেগিটারে বাঁচাবি। সারাটা রাত বাচ্চাটা 1 ফোঁটা মায়ের থেকে দুধ পায় নাই। সকালবেলা তুমি আবার গাভীটারে নিয়ে একটা বালতি নিয়ে বাচ্চাটারে ছেড়ে দিলা। বাচ্চাটায় মনের আশা নিয়ে যখন ওলানি মুখটা লাগাইলো, তুমি টান দিয়া আবার বাচ্চাটারে খুঁটিতে বাইদা। বালতিটা নিয়ে তুমি গাভীর থেকে 10-15 কেজি দুধ টাইনা ঘরের মধ্যে নিয়ে গেলা, বাচ্চাটারে দিলা না। গাভীটা আর বড় বরদোয়া করে না, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাও নাই, তুমি আমারে শুকর বানাও নাই, তুমি আমারে গাভী বানাইছো, গরু বানাইছো। তোমার আশরাফুল মাখলুকাত বনি আদম আমারে খায়, হালাল ভাবে খায়, তোমার ইবাদত করে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেই বান্দা বান্দি আমার বাচ্চাটারে কষ্ট দিয়ে আমার দেওয়া ভিটামিন দুধগুলো নিয়ে গেল, এত ভিটামিন খাওয়ার পরেও যে তোমার ইবাদত করবে না, আমি গাভীও তার উপরে কখনো ঋণ শোধ করা ছাড়ব না, আমি খুশি মনে তার খেদমত করব না। তোমার কাছে আমার আবদার, তোমার দেওয়া এই নিয়ামতের বিচার তুমি করায় গন্ডায় করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি কত দুর্বল,
কিন্তু শক্তিশালী গাভীটা তোমাকে এমন ভাবে নরম হয়ে গেল, দুধ দহন করতে পারো। গাভী যদি মেজাজ গরম করে, পৃথিবীর কেউ পারবে না গাভীর থেকে দুধ টেনে ঘরে নিয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি বড় দুর্বল, তোমার জন্মটাও দুর্বল। ঘৃণিত নাপাক এক ফোঁটা পানি, যেই পানির থেকে তোমার জন্ম হয়ে গেল, ওই পানিটা 40 দিন রক্ত গোশত হাড্ডি হলো। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের মধ্যে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, এমন একটা জায়গায় রাখলেন তোমাকে আমাকে। এক বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু বাহিরের কোনো বাতাস ঢুকার কোনো কায়দা নাই। এরে মুমিন, একটু চিন্তা কর। চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন না, একমাত্র বনি আদমকে দান করেছেন। এজন্য আল্লাহ কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাআকিলুন। ও মানুষ, একটু চিন্তা কর, কেমন দয়াময় আমার আল্লাহ। তোমার নাক আর মুখে যদি কষ্টেপ লাগায় তোমাকে 1 মিনিট রাখা হয়, জাগাত তোমার মরণ হয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভে প্যাকেটের ভেতরে প্যাকেট, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা, পর্দার উপরে পর্দা দিয়া আল্লাহ তাআলা 10 মাসের মতো সময় মায়ের গর্ভে রাখলেন। 1 ফোঁটা 1 বিন্দু অক্সিজেন ঢোকার কায়দা হলো না। কে বাঁচায় রাখলেন? আরো জোরে বলেন। সেই আল্লাহকে কেন ভুলে গেছো রে বনি আদম? আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন দুর্বল করে বানাইলাম, তুমি খানার দিক থেকেও দুর্বল। দুনিয়াতে যখন আসছো, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, আমার মায়ের পাশে আমার দাদি আর নানি বসা সহযোগিতার জন্য। আমার মা ব্যথায় পাগল পারা হয়ে কান্না করে, মনে হয় যেন 7 আসমান আমার মায়ের উপরে চেপে বসেছে। মা কান্না করে, আর একবার দাদির হাত ধরে কয়, আমাকে ধর, আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে দেখলাম আমার আম্মা জান আমার আব্বা জানকে গোপনে ডাকলেন আর বললেন, একটু আমার স্বামীরে ডাক দাও। স্বামীরে ডাকিয়া বলে, আপনারা সবাই চলে যান। সবাইরে দূরে সরায়া স্বামীর হাতটা ধরিয়া স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী, আজকে বাবার মা বাবা ছাড়িয়ে তোমার ঘরে আসলাম সংসার করার জন্য। ঠিক মতো আমি তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মনে হয় যেন আমার চিরবিদায়ের গণ আসিয়া গেছে, আমি মনে হয় আর বাঁচব না। স্বামী বলে, এত টেনশন কেন করো? বলে, আমি দেখছি অমুক বাড়ির এক মহিলা বাচ্চা প্রসবকালে ব্যথায় মরিয়া গেছে, আমার মনে হয় আমিও মরে যাব। আমার উপরে কোনো দাবি রাখবা না, মাফ করে দাও। স্বামী মাথায় হাত দিয়ে বলে, টেনশন করো না, দোয়া করো, আমিও দোয়া করি। দুনিয়াতে আমি যখন আসছি, আমার মা অচেতন হয়ে পড়ে আছেন। আমার দাদি আমার নানি আমাকে ধরে মুসাইয়া, আমি খেতে জানি না, মায়ের দুধ দিলেন, আমি ফেলে দিলাম। আবার অনেক মা বাচ্চা যখন দুধ দেয়, মায়ের বুকে দুধ পায় না, বাবায় দৌড়ায় গেল ডাক্তার, ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। অপর দিকে তাকায় দেখছো একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা বকরি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করে, ডানে বামে সহযোগিতার কেউ নাই। বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে মায়ের ওলানে মুখ লাগায়। মুখটা লাগায় যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোনো ডাক্তারের কাছে গিয়া বলতে হয় না, ডাক্তার আমার মায়ের ওলান শক্ত, নরম করার ঔষধ দাও। বকরির বাচ্চাটাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে বানাইছেন। ওই বাচ্চাটা বুঝতে পারলো মায়ের শক্ত ওলানে মাথা দিয়া যদি 3টা আঘাত দেই, মায়ের ওলানটা নরম হয়ে যাবে। 3টা আঘাত দিল, ওলান নরম হয়ে গেল। জিব্বা লাগানো মাত্র দুধ এসে পেটটা ভরে দিল। বান্দা, কতই যে তুমি দুর্বল। দুনিয়াতে আসার পরে আমি দাঁড়াইতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, একটা আওয়াজ আছে, কান্নার আওয়াজ।
বলতে পারি না মা আমার পেটে ক্ষুধা, খানা দাও, ঘুমের দরকার, বিছানা দাও। বান্দার একটা আওয়াজ, কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে শুধু মা বুঝতে পারে কান্নার দ্বারা বাচ্চা কখন কি প্রয়োজন। বাবায় বলে বাচ্চাটা কাঁদে কেন? খানা লাগবে, ক্ষুধা। মা বলে 3 মিনিট আগে খানা দিলাম, এখন ক্ষুধার কান্না, কাঁদে না। কেন কাঁদে? বলে বাচ্চা কাঁদে এখন ঘুমের কান্না, খানা হয়ে গেছে, ঘুমানোর একটা কান্না আছে বাচ্চাদের, ওই কান্না কাঁদে। কান্না দিয়া বাচ্চাটা কি চাও মা বুঝতে পারে, বাবা পর্যন্ত বুঝে না। বাচ্চার কান্না দ্বারা একটা পুঁজি কান্নার আওয়াজ, এই কান্না দিয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম, ঘুমের বিছানার ব্যবস্থা হলো একটা পুঁজি কান্না। আল্লাহ বলে বান্দা তোর জীবনের শুরুর কান্নাটারে ধরিয়া রাখ, এই কান্নার পুঁজিটারে ছেড়ে দিও না। বাচ্চা অবস্থায় কান্না দিয়া মায়ের থেকে যেমন সব আশাটা পূরণ করতে পেরেছ, ওই মায়ের থেকে আল্লাহর মায়া কি কম? এরে বান্দা ভালো করে শুনো, একটা বাচ্চা যদি কান্না দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, আমি আল্লাহ কেন পারবো না? রে গোলাম, ওই কান্নার পুঁজিটা নিয়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও। যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবদার জানাইতে পারো, চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह, इन्नल्लाहा मअस-साबिरीन। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি বড় দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। ভালো করে শুনো, মানুষের মতো দুর্বল কেউ নাই। হাঁটতে পারি না, চলতে পারি না। এখন যারা যুবক বয়সে আছো বান্দা, তুমি যদি বলো এখান থেকে চট্টগ্রাম হেঁটে যাবা, পারবা না। খানার দিক থেকেও আমরা বড় দুর্বল। এতক্ষণ আলোচনার সংক্ষিপ্তভাবে বুঝাই দিলাম, এখন বলেন আমার ফলাফল। এতক্ষণ যা বুঝাইলাম তার দ্বারা কি বুঝলেন? মানুষ কারো সহযোগিতা ছাড়া একা একা চলতে পারবে কি? বলেন বলেন। অবশ্যই সহযোগিতা লাগবে কি লাগবে না? এমন কেউ কি বলতে পারবে আমার কারো কোনো সহযোগিতা লাগবে না? বলতে পারবে? বরং যে যত বড় তার সহযোগিতাও তত বেশি দরকার। বড় লোকের কাজের লোক কম না বেশি? কথা বলেন না কেন? এর গেঞ্জি ধুইতে একজন, জামা কাপড় ধুইতে একজন, জুতা গায়ে দিতে একজন, বাজার করতে একজন, ঘর ঝাড়ু দিতে একজন, গাড়ি মুছতে একজন। কথা বলেন না কেন? তাহলে আমরা গরিবের থেকে বড় লোক আরো ফকিন্নি। কথা বলেন না কেন? তাহলে তার সহযোগিতা আরো বেশি প্রয়োজন। তার বাথরুমে নিতে আর একজন লাগে। কথা বলেন না কেন? কিন্তু এই বড় লোকেরা সহযোগিতা বেশির জন্য গরিবের সহযোগিতা নেয় বেশি, জুলুমও করে বেশি। ঠিক মতো বেতনটা দেয় না। ঈদের পোশাক সব রেডি হয়ে গেল নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য, কিন্তু কাজের সন্তানেরটা হয় নাই। জুলুম আর জুলুম আর জুলুম। অথচ গরিব কর্মচারী বড় লোকের যেই সহযোগিতা করে, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েটাও এমন সহযোগিতা করে না। কোন বড় লোক যদি বলে এই ছেলে এই বাড়ি 5 তলা তোর জন্য, জায়গা তোর, মার্কেট তোর, তোরে মাসে 1 লাখ টাকা দিব। বাবা তুমি এত আদর করো কেন? একটা ডিউটি আছে। কি? বলে দৈনন্দিন শুধু আমার 2টা জুতা মুছে দিবি। এখানে যারা বুঝের মানুষ তারা বলেন আপন বাবা আপন সন্তানকে যদি মাসে 1 লাখ টাকা দিবে আর বাড়িঘরও দিয়ে দিবে, এই শর্তে যদি বলে জুতা মুছে দিবি, বড় লোকের কোন সন্তান বাবার জুতা মুছতে রাজি হবে? কথা বলেন। অথচ 5,000 টাকার বেতনে এই উপকারটা করে একটা গরিব ছেলে। কথা ঠিক? কিন্তু বড় লোক গাদ্দারি আর বেঈমানিও করে এই গরিবের সাথে। ঈদের কেনাকাটা সবার জন্য কমপ্লিট,
কাজের সন্তানের জামা কাপড় এখনো দেয়নি, বেতন দেয়নি। এই এলাকায় আছে কিনা আল্লাহ ভালো জানেন। ভাইরা আমার, তাহলে যত বড় লোক তত অভাব, তত অসহায়। এতক্ষণ আলোচনার দ্বারা আমি প্রথম কথার জবাব দিলাম, সাহায্য সহযোগিতা লাগবে কি লাগবে না? এই কথা সবাই একমত। 2 নাম্বার কথা, সাহায্য যদি লাগে তো কার থেকে আমরা সাহায্য নিব? 3 নাম্বার কথা, কিভাবে নিব? এখানেই শেষ করব না বাকি 2টা কথাও বলবো? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? মাঝে মাঝে উঠা বসা যে করে, এটা কন্ট্রোল করেন তো আমিও আলোচনা করতে পারবো, আর না হয় মোনাজাত দিয়া চলে যাই। কি আর একটু সামনে আগাবো? উঠা বসার কোনো ব্যারাম থাকবে না তো ইনশাআল্লাহ? কেউ উঠলে চেপে ধরবেন, এই ব্যারামটা বন্ধ করা দরকার। এটা মজলিসের চূড়ান্ত একটি আদব রক্ষার পথে বাধা। কে আর একটু সামনে আগাইতে অনুমতি দেন? সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে না বলতে এমন কোন কুতুব ওলি আব্দাল গাউস কুতুব কোটিপতি আছেন? সকলেরই সহযোগিতা দরকার আছে না নাই? দ্বিতীয় কথা, সাহায্য দরকার আছে ঠিক, কার থেকে নিব এটা জানা দরকার। এমপি সাহেবের থেকে না মন্ত্রী সাহেবের থেকে না চেয়ারম্যান থেকে না কমিশনার থেকে না মেয়র মহোদয়ের থেকে, কার থেকে সাহায্য নিব এর একটি মৌলিক থিম আমাদের জানা দরকার। সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা দুর্বলতা যার মধ্যে নাই, তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছু টান নাই। 2 নাম্বারে, যার অভাব নাই। 3 নাম্বারে, যার স্বার্থ নাই। কয়টা হলো? 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য নিতে হবে। 1 নাম্বার দুর্বলতা, পিছু টান নাই। বলেন তো, জমিনের মধ্যে কোনো বান্দা আছে যার পিছু টান নাই? হ্যাঁ? আপনি বললেন, স্যার আমাকে 5,000 টাকা দিবেন, বলে কাল আসো। কালকে গেলেন, দরজায় তালা, পিএস কাল আসো, পরে আসো। পরে করতে করতে কি ব্যাপার স্যার, আজকে রেস্ট, পরে আসো। পরের দিন আবার গেলেন, স্যার বলে চুপ, জরুরি মিটিং আছে, পরে আয়। এরকম ঘুরতে ঘুরতে এইবার স্যারের গিয়ে কয়, স্যার একটা লোক 33 বার এই দরজা ধাক্কা দিছে। কেন? কোথায়? অমুক এলাকা। চাই কি? টাকা। কত? 5,000। 2,000 দিয়ে দে। এই 2,000 যে স্যারে দিল, আপনার কাছে আসতে আসতে মাঝখানে কয়েকটা বরকতি হাত লাগছে। বরকতি হাতে 1,000 নাই। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? বরকতি হাতে খাইলো কত? 1,000। রইল কত? এই 1,000। এই 1,000 লয়ে যখন বাড়িতে রওনা, বরকতের পকেট মারি লয়ে গেছি। তাহলে কি বুঝলেন? বড় লোকের 5,000 টাকা দিতে কোনো সমস্যা ছিল? কথা বলেন না কেন? দেখবেন আপনি গরিবের কোনো অভাব নাই, বড় লোকের অভাব অভাব অভাব। মাইয়া পোলা বউ সব গোষ্ঠী শুদ্ধ অসুস্থ, সব কানাডা সুইডেন, এরপরে সিঙ্গাপুর, বিদেশে ভারত, কলকাতা, এখানে সেখানে ডাক্তারি পরামর্শ চিকিৎসাধীন অবস্থায় আছে। গজব কমেই না কমেই না কমেই না। 5,000 চাইলেন 2,000, তাহলে পিছুটান আছে না নাই? নিজের পেট, সন্তানের পেট, স্ত্রী, পরিবার, আহাল, এদের পেটের ধান্দা পূরণ হবে, তারপরে অন্যের চিন্তা। তাহলে পিছুটান আছে না নাই? সাহায্য তার থেকে নিব যার 3টা দুর্বলতা নাই। 1 নাম্বারে পিছুটান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বার স্বার্থ নাই। আমরা জানলাম জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই, বান্দি নাই যার পিছুটান নাই, সবার পিছুটান আছে। 2 নাম্বারে নজর করে দেখি অভাব। বলেন এই জমিনে অভাব নাই এমন কেউ আছেন? কথা বলেন না কেন? যে যত কোটিপতি তার অভাব তত বড়। আপনি গরিব, বাজার করার টাকা নাই, ঈদের মার্কেট করার টাকা নাই, আপনার 1,000 টাকা দিলে মোটামুটি বাজার সদায় চলে। বড় লোকের খবর নেন, সে যত টাকাওয়ালা কোটিপতি তার লাখ লাখ টাকা না হলে অভাব পূরণ হয় না।
তার ঘরের মধ্যে খানেওয়ালা বাজারের জন্য লাগবে 20,000। তাহলে যত বড় লোক তত অভাব, বড় লোক যত বড় অভাবও। কথা বলেন না কেন? তাহলে অভাব ছাড়া কেউ আছে? এরে নবীর উম্মতের দল আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের পেটের খিদা যদি নিবারণ হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। চোখের ক্ষুধা নিবারণ হয় না। এর জন্য পাঁচতলাওয়ালা বলে আর একটা দরকার, 5টা বিল্ডিং এর মালিক হওয়ার পরে বলে দেশে হবে না, বিদেশ ঘর করতে হবে, মালয়েশিয়া গিয়া বিল্ডিং কিনতেছে। আছে না নাই? তাহলে অভাব আছে না নাই? দুর্বলতা দুইটা। 3 নাম্বার কি? স্বার্থ নাই। বলেন তো স্বার্থ নাই এমন কেউ আছে? কথা বলেন না কেন? পৃথিবীর সব স্বার্থপর। দুনিয়াতে সন্তান একটা জায়গায় গিয়া বলে এর থেকে আমার আপন কেউ নাই, সন্তান বলে আমার মা। কথা ঠিক? কিন্তু দেখেন গভীরভাবে নজর করে, সেই মাও স্বার্থপর। স্বার্থের টানে মা বাবা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করে। আবার বর্তমান ডিজিটাল সোনার বাংলায় তাকায় দেখেন, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে। এরকম ঘটনা হয় কি হয় না? তাহলে আমরা জানলাম সংক্ষিপ্ত আকারে 3টা দুর্বলতা মানুষ জর্জরিত। পিছু টান আছে, অভাব আছে, স্বার্থ আছে। আমরা যদি এবার গভীরভাবে তাকাই, এই 3টা দুর্বলতা নাই, তিনি হলেন একজন, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।